হ্যালো, সবাই কেমন আছেন? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আত্রেই, ক্যামেরায় রয়েছে শীর্ষেন্দু। আজকে তোমাদের সাথে আমার ভাইফোঁটার কিছু মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি। এবছরে ভাইফোঁটাটা আমার কাছে একটু অন্যরকম, কারণ বিয়ের পর প্রথম ভাইফোঁটা। তাই আমাদের দুজনেরই মনে হয়েছিল এবছরের ভাইফোঁটাটা একটু অন্যভাবে, অন্য রকমের সেলিব্রেট করব। তাই জন্য আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট ফিয়েস্তাতে আমরা চলে গিয়েছিলাম। আমরা দুপুরই পৌঁছে গিয়েছিলাম। ফিয়েস্তাতে আমরা বাফেট নিয়েছিলাম। বাফেটে 50 ধরনের আইটেম ছিল, মানে 50 ধরনের খাবার। ভাবা যায় কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর ফিয়েস্তার প্রত্যেকটা স্টাফের ব্যবহারও খুবই ভালো, তাই জন্যই তো বারবার যাই ফিয়েস্তাতে। একে একে আমার ফোঁটা পর্বও স্টার্ট করে দিয়েছিলাম। প্রথমে দাদাভাইকে দিলাম, তারপর আমার কোকো দাদাকে ফোঁটা দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব মজা করে এবছরের ভাইফোঁটাটা আমরা সবাই মিলে কাটালাম। তারপর আমার ছোদ্দা ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। ও খুবই মজার একজন মানুষ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ওর পেছনে আমি খুব লাগছিলাম আর ভুলভাল মন্ত্র বলছিলাম, সবাই হেসে পাগল হয়ে যাচ্ছিল। সবাই আমরা ছোদ্দা ভাইয়ের পেছনে লাগি, আর ও এটাকেও খুব এনজয় করে, কারণ ও খুবই মজার একজন মানুষ। ছোদ্দা ভাইয়ের ফোঁটাও কমপ্লিট হয়ে গেল, ওকে গিফট দিয়ে দিচ্ছিলাম, আর আমার গিফটটাও আমি নিজেই নিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে মজা করেই আমাদের ফোঁটাগুলো যাচ্ছিল। তারপর আকাশ দাদাকে ফোঁটা দিয়েছিলাম। ও যতটা সিরিয়াস থাকছিল, ও একটুও সিরিয়াস নয়। ক্যামেরার সামনে কেন জানি না আমার আকাশ দাদা একটু বেশি সিরিয়াস হয়ে পড়ে, তাই জন্য সবাই ওকে দেখে হাসছিল। তো এইভাবেই মজা করছিলাম আমরা। এবছরে না মেজদা ভাই আসতে পারেনি ভাইফোঁটাতে, তো ওকে আমরা প্রচণ্ড মিস করছিলাম। ও আসলে হয়তো আরও বেশি বেশি করে মজা হতো। তো নেক্সট ইয়ার ও আসবে, তোমাদের সাথেও দেখা হবে। এই যে এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। ফিয়েস্তার খাওয়া নিয়ে তো আর কোনো কথাই হবে না, অসাধারণ খাবারগুলো ছিল, তাই তো ফিয়েস্তাতে বারবার ছুটে যাই। আমাদের তো ভাইফোঁটা এরমভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।